চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। দারুণ এনজয় করছি এই হাফলং সিটি ট্যুরে। দেখছি সুন্দর পাহাড়, ভিউ পয়েন্টস, তার সাথে রয়েছে অসাধারণ রেলওয়ে স্টেশন, মন্দিরও রয়েছে কয়েকটা। আর যা কিছু আমি নিজে দেখছি তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো এখন আমরা চলেছি হাফলং লেকের দিকে। রাস্তার বাঁদিকে অলরেডি লেকটা দেখতে পাচ্ছি, তবে এই লেকের ভিতরে যাওয়ার জন্য একটা গেট করা রয়েছে। বেশ সুন্দর সাজানো গোছানোর সিটি, অনেক মূর্তি রয়েছে, ওয়াল পেন্টিংগুলো রয়েছে, দেখতে ভীষণই ভালো লাগছে সেগুলো। তো গাড়ির মধ্যে বসে বসেই জানলা দিয়ে এই ওয়াল পেন্টিংগুলো দেখতে দেখতে এগোচ্ছি সামনের দিকে। তো এইভাবেই আমরা চলে এলাম হাফলং লেকে। এই যে সামনে গেটটা রয়েছে, ওখান দিয়েই ঢুকবো, আর গাড়িটা জাস্ট গেটের এই বাইরেটাতেই পার্ক করে রাখা থাকবে। এই যে সামনেই রয়েছে গেটটা যেটা বলছিলাম, আর আমাদের গাড়িটাকে এই যে বাঁ দিকটায় পার্ক করে রাখা থাকছে। আর ওইখানটাতে রেস্টুরেন্ট আছে না কি আছে বুঝতে পারছি না, ভিতরে গেলে বুঝতে পারবো। তো একটা হ্যাঙ্গিং ব্রিজ চোখে পড়ছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে জায়গাটাকে। লেকটা যে খুব একটা বড় সেরকমটাও নয়, আবার খুব একটা ছোটও নয়। কিন্তু একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে এই লেকটাতে দেখাচ্ছে যে কোনো রকম জল নেই আর কি। তো বছরে কি কোনো একটা সময় হয় এরকম যে এই লেকটা একদমই জল থাকে না? তো সেটা আমার জানা নেই। এই মুহূর্তে তো সুন্দর একদম জল রয়েছে, জলের রংটাও বেশ মিষ্টি। তবে যদি কোনো সিজনে সেরকম সত্যিই হয় তাহলে তো এই লেকটা হয়তো মানে ন্যাচারাল নয়, আমার মনে হয় আর্টিফিশিয়াল কোনোভাবে তৈরি করা হয়েছে এই লেককে। হতেও পারে আর কি, জানি না এক্স্যাক্টলি। অনেক সময় সাসপেনশন ব্রিজের উপরে উঠলে মানে দুলতে থাকে, তো তার ফলে ভয়ও লাগে, কিন্তু এটা দেখছি বেশ শক্তপোক্ত আছে। জায়গাটার সাথে শিলংয়ের মিল পাচ্ছি, মানে এই জায়গাটা মনে হচ্ছে কি দেখে ওয়ার্ডস লেকের মতন অনেকটা। ওখানে একটা কাঠের ভাঙা ব্রিজ আছে, ওটাও চেঞ্জ করে এরকম লোহার ব্রিজ করে দিতে পারে। জল আছে প্রচুর। আমি না একটা ভিডিওতে দেখেছি এই লেকটা একদম জল নেই। কোনো সিজনে এমনটা হতে পারে যে এতটা জল শুকিয়ে গেছে। আমার মনে হচ্ছে যে মাঝে মাঝে হয়তো পরিষ্কার করে জলটা তুলে হয়তো সরিয়ে নেয় কোনোভাবে, আবার জল রিফিল করে আর কি, এরকম এটা হলেও হতে পারে আর কি। যাই হোক, এখন জল পেয়েছি আমরা এই সিজনে, খুব ভালো লাগছে দেখতে জায়গাটা। বোট তো রয়েছে, এখন বুঝতে পারছি না বোটগুলো চলে কিনা, কারণ এই যে ঢাকা চাপা দেওয়া রয়েছে। আর উপরটা দিয়ে একটা জিপ লাইনিং হয় মনে হয়, একটা তার দেখতে পাচ্ছি, দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় সেটা।
এই যে ব্রিজের উপরটায় দাঁড়িয়েই দেখতে পাচ্ছি আর কি যে লেকের দুই প্রান্তে দুটো টাওয়ার টাইপের করা রয়েছে। ওদিক থেকে তারটা বেরোচ্ছে, তারটা এসে মিশছে হচ্ছে এই দিকের টাওয়ারে। লেকের সাইডে অল্প একটু জায়গা আছে, সেরকম এখানে মর্নিং ওয়াক যাবে না, রোড দিয়ে করতে হবে যদি হাঁটতে চাও। খুব বেশি কিছু নেই, তবে যে কটা স্পট এখানে দেখছি সবগুলোই ভালোই লাগছে বেশ। শিলং থেকে এসেই আমাদের ভালো লাগছে, তো বাইরের সিটিতে যারা থাকবে বা কলকাতায় যারা থাকবে আর কি, তাদের কিন্তু এসে খুব ভালো লাগবে। জায়গাটা একবার অন্তত এসে ঘুরে যেও, খুব সুন্দর। পাশেই একটা চিলড্রেন্স পার্ক রয়েছে, তবে আমরা সেটাতে যাচ্ছি না, কারণ আমাদের কেউ চিলড্রেন তো নেই প্রথম কথা, তার সাথে এখন তো সকালবেলা বন্ধও রয়েছে। গেটটা দিয়ে ঢোকার সময় দেখেছিলাম এখানে একটা রেস্টুরেন্ট টাইপের কিছু রয়েছে, হয় ওয়াচ টাওয়ার বা রেস্টুরেন্ট, এরকম একটাই ভাবছিলাম। তো বেরোনোর আগে একবার ওটা দেখেই যাই। কি সুন্দর বোটগুলো রাখা আছে ওখানটায়, ফুরফুরে হাওয়ায় কিন্তু দল বেঁধে এসে একটুখানি এখানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা বা বোটিং করা একদম জমে যাবে আর কি। ছুটির দিনগুলো এভাবে এনজয় করা যেতেই পারে। উপরটা থেকে রাস্তাটা দেখতে পাওয়া যাচ্ছে, আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি। একদম শান্তশিষ্ট পরিবেশ। এটার উপরে হাওয়া বইছে, হাওয়ার আওয়াজ আর জলের একটা হালকা আওয়াজ রয়েছে। তুই আয় উপরটায় চলে আয়, সুন্দর চেয়ার টেবিল পাতা রয়েছে, বসে খাওয়া দাওয়া করা যেতে পারে। এত সকালে তো বন্ধই রয়েছে। আমি উপরটায় চলে এসেছি, বাঙ্কু এখনো বুঝতে পারিনি কোন দিক দিয়ে আর কি উপরটায় উঠবে। আর হ্যাঙ্গিং ব্রিজটা দেখা যাচ্ছে, লেকের জলে আবার হ্যাঙ্গিং ব্রিজের একটা ছায়া পড়েছে, দারুণ সুন্দর পরিবেশ। এই জায়গাটা ঘুরতে ঘুরতে মনে হচ্ছে এটাই বোধহয় মানে এই হাফলংয়ে ঘুরতে আসার মানে প্রপার টাইমিং আর কি। ওয়েদার একেবারে পারফেক্ট রয়েছে, না গরমকাল না বর্ষাকাল, মানে দারুণ সুন্দর বসন্তের ওয়েদার রীতিমতো। এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো। গরমকালে রোদ থাকলে বেশি অসুবিধা হয়, শীতকালে আবার শীতের কষ্ট রয়েছে, তার সাথে প্রকৃতিও এতটা সবুজ থাকে না। এর চেয়ে বরং ভালোই হচ্ছে এই বর্ষাকাল। এটাই হচ্ছে এখানকার মেনু কার্ড, যা যা পাওয়া যায় মেনশন করা আছে। এটা ছোট্ট একটা রেস্টুরেন্ট, খুব সুন্দর, মনে হচ্ছে কি অনেকটা ওই যে কাশ্মীরের শিকারায় বসে আছি যেন। এটা অনেকটা বোটের মতন দেখতে লাগছে, সাজানোটা এত সুন্দর, একটা কাশ্মীরটাই ফিলিংস দিচ্ছে। আর কি সুন্দর ওয়েদার এখানে, কি বলবো। কাশ্মীরের শিকারাটা থেকে নামি তাহলে এবার। হ্যাঙ্গিং ব্রিজ দেখা হলো। এখানে একটা পার্ক ছিল, চিলড্রেন্স পার্ক, সেটা এখন আমি খুঁজে পাইনি। উপর দিকটায় মনে হয় আছে চিলড্রেন্স পার্কটা। হ্যাঁ, উপরটায় চিলড্রেন্স পার্ক আছে, দেখি এরা যায় কি না। নয়তো চিলড্রেন্স পার্কটা বাদ দিয়ে দেবো, আমরা কেই বা চিলড্রেন রয়েছি এর মধ্যে। তো এখান থেকে আবার বেরিয়ে পড়লাম, গাড়িতে এসে বসেছি, স্টার্ট করেছি নেক্সট পয়েন্টের জন্য। নেক্সট যেটা আমরা যাব সেটা হচ্ছে সার্কিট হাউস। তো সার্কিট হাউসের ভিতরটায় তো আর ঢুকতে দেবে না, বাইরেটায় দেখতে পারবো। আর ওখানে একটা ভিউ পয়েন্টও রয়েছে, যেখান থেকে মানে পাহাড়ের ভিউটা খুব সুন্দর আসে। এটা বোধহয় হোটেল। সার্কিট হাউস এরকম গ্রাফিটি স্টাইলে লেখা কেন রে? अंदर जा सकते हैं। গভর্নমেন্ট অফ আসাম সার্কিট হাউস। চলো ছবিটা তুলে নিয়ে যা। एंट्री फी কিছু নেই না? एंट्री फी वगैरह नहीं लगा, मतलब अभी तक जितना जगह पर हम लोग गए एंट्री फी तो कहीं पर भी नहीं लगा ना, क्योंकि हम लोग रेलवे स्टेशन पर भी गए लोकल स्टेशन के लिए। এই তো সার্কিট হাউসের উপরটাতে চলে এসেছি। বাহ, বেশ সুন্দর কিন্তু বিল্ডিংটা। ভিতরটায় তো আর ঢুকতে দেবে না, ভিতরে কিছু দেখার মতন আছে কিনা আমি সেটাও জানি না। যাই হোক, এখানেই গাড়িটা পার্ক করে রেখে নামবো আর কি।
গাড়িটা এখানে পার্ক করা থাকবে, আমি আর বাঙ্কু নামলাম। এই সামনেটা একটা পার্ক মতন আছে, পার্ক বলো বা বাগান বলতে পারো, তো সেখানটায় নামবো কারণ ভিউটা, পাহাড়ের ভিউটা খুব সুন্দর দেখা যায় এখান থেকে। গাড়ি এসে থামলো আমাদের সার্কিট হাউসে, তো নামলাম এখানে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে সুন্দর। সার্কিট হাউসে কি আর দেখাবো, বাইরে থেকে দেখাতে পারবো, ওটা দেখাচ্ছি বাইরে থেকে। সাথে এবার আমরা ভিউ পয়েন্টের দিকে যাই, এটা খুব সুন্দর। তো যাই, এগোই আগে, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি পরে একটুকুনি। এই যে সামনে যে পার্কের মতন আছে বললাম না, গেট খুলে সেটার ভিতরে এলাম। কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে, মনে হচ্ছে রেড কার্পেটের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। আর ঘাসগুলো এত সুন্দর সবুজ, খুব সুন্দর বসার জায়গা রয়েছে এখানে। বসে পাহাড়ের ভিউটা দেখতে এত ভালো লাগবে কি বলবো। আর এবারে দেখাই সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস যেটা এখান থেকে দেখা যায়। মানে হাফলং এর নাম শুনলেই যে জায়গাটার ছবি আর কি সবচেয়ে আগে চোখের সামনে ভেসে ওঠে আমার, সেটা হচ্ছে এই যে সামনের এই জায়গাটা, মানে ওই ব্রিজটা। দাঁড়াও একটু জুম করে দেখাই, দেখো একবার। হাফলং রেলওয়ে স্টেশনে ঢোকার আগেই ঠিক এই ব্রিজটা পড়ে আর কি। যারা ট্রেনে করে আসবে হাফলংয়ে তারা তো এর উপর দিয়ে ট্রেনে চড়েই আসতে পারবে। ছোটবেলা থেকে যত ভ্রমণ কাহিনীতে হাফলংয়ের ছবি দেখেছি আর কি, এটাই হচ্ছে সেই ছবিটা থাকতো। এরকম পাহাড় থাকতো একদম সবুজে সবুজ, তার মাঝখান দিয়ে এই রেলওয়ে ব্রিজটা, মানে অসাধারণ ব্যাপারটা। এখানকার ট্রেন রুটে কিন্তু অনেকগুলো টানেলও পড়ে, সেটাও দেখার মতো। ক্যামেরায় কতটা কি জায়গাটাকে বোঝা যাচ্ছে জানি না, খালি চোখে মানে প্রাণ ভরে দেখে নিচ্ছি। সবকটা পয়েন্টেই বলছি যে আকাশ পরিষ্কার থাকলে ভিউটা আরো বেশি সুন্দর লাগতো, তবে এই মেঘলা ওয়েদারেও মন্দ লাগছে না কিন্তু। বেশ এনজয় করলাম, এবার গাড়িতে উঠে গিয়ে বসবো। অল্প সময়ের মধ্যে হাফলং কিন্তু ভালোই ঘুরছি আমরা। যে কটা জিনিস মোটামুটি দেখবো ভেবেছিলাম দেখে নিয়েইছি। তো বাঁদিকের এই যে বিল্ডিংটা, এটা হচ্ছে হাফলং কোর্ট, মানে চলার পথে দেখতে পেলাম, আগে কোনো প্ল্যান ছিল না এদিকটায় আসার। তো সামনের একটা বিল্ডিং, দারুণ সুন্দর স্ট্রাকচারটা লাগছে। কি বিল্ডিং জানি না, এগিয়ে যাই, কাউকে জিজ্ঞেস করি, তারপর জানতে পারবো। এই পেছনের এই স্ট্রাকচারটা খুব সুন্দর লাগলো, পেছনের স্ট্রাকচারটা ভালো লাগলো বলে এখানটা নামলাম। তো এটা ডিস্ট্রিক্ট কাউন্সিল আর কি অফিস, জিজ্ঞেস করে জানলাম, যেটা খুব সুন্দর সাজানো গোছানো, গাছ রয়েছে, বোগেনভেলিয়া ফুল। আর এই ছবিগুলো আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ছবিগুলো খুব সুন্দর। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিস্ট্রিক্ট কাউন্সিল অফিস। তো জিজ্ঞেস করলাম একজনকে, সেখান থেকে জানলাম আর কি। তো কি সুন্দর দেখতে লাগছে দেখো, ছবি তোলার মতোই রীতিমতো আর কি, খুব সুন্দর। এত কালারফুল, এত সুন্দর দেখে পারমিশন নিয়ে ছবি তুলছি আর কি। তো এই জায়গাটাতেও কয়েকটা ওয়াল পেন্টিং করা আছে, মানে এত সুন্দর লাগলো। দাঁড়াও এগুলোকেও ক্যামেরা বন্দি করি একটু। ডিফারেন্ট ট্রাইবসের ছবি আছে মনে হয়, এই যে এটাতে লেখা আছে খাসি ট্রাইবসের ছবি আর কি। আর উপরটায় এই যে ফুলগুলো ফুটেছে না, সেগুলো যেন আরো সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে এই ছবিগুলোর। কি ভালো দেখতে লাগছে। রাতের বেলাও নিশ্চয়ই সুন্দর করে লাইটিং দিয়ে সাজায়, তখন হয়তো আরো ভালো লাগে। কিন্তু আমরা তো সন্ধ্যেবেলা অবধি থাকছি না, আমরা একটু বাদেই বেরিয়ে যাব শিলং এর দিকে আর কি, গৌহাটি হয়ে যাব যাওয়ার সময়টা। এই দেখো বোগেনভেলিয়া ফুলের যেমন সুন্দর রং, আর ছবিগুলো অসাধারণ, তার সাথে এই ফুলগুলো মিলেমিশে মানে অপূর্ব লাগছে। মনে হচ্ছে কি যে একটা আর্ট গ্যালারিতে ঢুকে পড়েছি বোধহয়, এত সুন্দর, চোখ জুড়িয়ে যাবে আর কি জায়গাটা দেখলে। নাগা, কুকি, খাসি, মানে নর্থ ইস্টের যত রকম ট্রাইবস হয় তাদেরই ছবি। তো সবগুলোর নাম আমি ঠিকঠাক জানিও না, কিন্তু আমার দেখতে ভালো লাগছে, তাই জন্যই দেখাচ্ছি ভিডিওতে। বাকি যে কটা জায়গা আর কি হাফলং এর দেখলাম, সেগুলো তো আমার লিস্টেই ছিল, লিস্ট বানিয়ে নিয়ে এসেছিলাম কি কি দেখার জায়গা আছে। এই জায়গাটা কিন্তু সেই লিস্টে ছিল না,
এটা একটা মানে কি বলবো আননোন প্লেস, কিন্তু ভীষণ ভালো লাগলো। এই যে এখানটায় গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমাদের, আর গাড়ির মধ্যে সোনু বাবুরা সবাই বসে রয়েছে। তো গাড়িতে ঢুকবো পরে, তার আগে এই আশেপাশে আরেকটুখানি দেখে নিই। তুই নিস না, আমি তোকে নিতে বলেছি? আমি তো সকালবেলাতে হাঁটতে আসবো বলেছিলাম, তুই বলিস শিলংয়েই হাঁটো না, এখানে আসবে। কিন্তু এই জায়গাটা হাঁটতে ভালো লাগবে জায়গাটায়, এত সুন্দর ওয়েদার, একটা হাওয়া দিচ্ছে মিষ্টি। মর্নিং ওয়াকের জন্য একদম আদর্শ জায়গা মনে হচ্ছে। রাস্তা এরকম খালি থাকলে যে কোনো রাস্তাতেই মর্নিং ওয়াক করার ইচ্ছে জাগে আমার। তো এখানে রাউন্ড অ্যাবাউটে গান্ধীজির মূর্তি, এই দিকটায় তো লেকটা দেখলাম, লেকটা রয়েছে এই সাইডে। আর সুন্দর শহর, সুন্দর সাজানো গোছানো একদম। इसके अंदर जा सकते हैं या नहीं, तो जाकर फायदा नहीं। এই জায়গাটা ভালো লাগবে রাতের বেলায়, কারণ হচ্ছে সব গাছগুলোতে না আলো দেয়া আছে, লাইটিং করে দিলে এটা খুব সুন্দরই, লাইটিং অন করে দিলে ভালো লাগবে। সামনে রয়েছে বি.আর. আম্বেদকরের মূর্তি, আর এদিকটায় রয়েছে বোটানিক্যাল গার্ডেন। এখানে অটো দেখতে পাচ্ছি, টোটো কিন্তু এখানে দেখতে পাচ্ছি না, টোটো বোধহয় চলে না এই দিকটায়। বোটানিক্যাল গার্ডেনের গেট এটাই, তবে তালা বন্ধ রয়েছে। এটাই কি আদৌ মেন গেট নাকি অন্য কোনো দিক দিয়ে রাস্তা আছে? কারণ এখানে দেখছি বাইরে দিয়ে তালা বন্ধ। যাই হোক, এই যে এটা হচ্ছে অশোক গাছ বলছে, গাছের গায়ে আবার নাম লেখা রয়েছে, প্রচুর গাছপালা রয়েছে। আর একটা পুকুর রয়েছে, পুকুরের মধ্যে প্রচুর পদ্ম ফুল না শাপলা ফুল বুঝতে পারছি না, শালুক শাপলা কিছু হতে পারে। জুম করলেও কতটা কি আসবে সেটা জানি না। ওই যে ফুটে রয়েছে, অনেকগুলো ফুটেছে ফুলটা। সুন্দর একদম সাজানো গোছানো শহর। তো এখন সকাল সকাল মানে খালি খালি রয়েছে বলে আরও বেশি ভালো লাগছে, পরে হয়তো ভিড় হতেও পারে, তবে আজকে তো রোববার, রোববার হয়তো খালি থাকে। তো আমরা উঠে পড়লাম গাড়িতে, আর কিছু দেখার বাকি নেই। এবার আমরা আবার মানে গৌহাটির উদ্দেশ্যে রওনা দেব আর কি। আসার সময় শিলং থেকে যেভাবে এসেছিলাম ওই রাস্তায় এলে পথ কিন্তু অনেক কম পড়তো, তবে রাস্তার ওই যে খারাপ অবস্থা রয়েছে নানান জায়গায়, তো সেক্ষেত্রে গৌহাটি যাওয়ার জন্য মানে পথটা অনেকটা বেশি পড়বে এদিকে, কিন্তু স্পিডে যেতে পারবো কারণ রাস্তার কন্ডিশন বেশ ভালো। বাঙ্কুর বাবা একটা দোকানে নেমে গেছে চা কেনার জন্য, আর এমন জায়গায় গাড়ি দাঁড় করিয়ে গেছে যেই জানলাটা খুলেছি জানলা দিয়ে
গাছ ঢুকে পড়েছে। কি গাছ এটা কে জানে, বাঁশ গাছ বোধহয়। অ্যাকচুয়ালি চা খাওয়ার থেকেও বড় কথা হচ্ছে যে কোন রাস্তায় এগোতে হবে সেই অ্যাড্রেসটা জানা। সেই কারণেই একটা চায়ের দোকান দেখতে পেয়ে দাঁড়ালো। গুগল ম্যাপ তো দেখাচ্ছেই সবটা, তার সাথেও একটু লোকাল ম্যাপ দরকার লাগে আর কি। কিছুটা পথ এগোনোর পরে রাস্তাটায় দেখলাম যে দুদিকে একদম এরকম ট্রাক দাঁড়িয়ে রয়েছে। তো কেন এত ট্রাক কে জানে, এরা হয়তো কোনো মালপত্র বহন করে আর কি। মানে দিনের বেলায় ড্রাইভাররা সবাই ঘুমোবে, আর হচ্ছে রাতের বেলা আবার এগুলো স্টার্ট হবে আর কি। ততক্ষণ অবধি পথ আটকে দাঁড়িয়ে থাকবে। এত ভালো রাস্তা পেয়েছি যে বলার কথা নয়। এই রাস্তায় মানে 100-র নিচে তো গাড়ি নামছেই না, এরকম অবস্থা। তো সামনে একটা টানেল টাইপের কিছু আসছে না, এটা ঠিক সেই অর্থে টানেল নয়, এটা ছোটখাটো একটা আর কি। তবে একটা টানেল বোধহয় আমরা পাবো। हम लोग सोचते हैं शिलोंग घूमने के लिए जाएगा। हम देखो लोग খাবারটা দেখাই, দেখি হাফলং আগে। এটা হচ্ছে পোলাও চানা, ঘুগনি, পোলাও ঘুগনি আর কি, পোলাও ঘুগনি। পোলাওটা একটা সেন্টেড রাইস দিয়ে করে, ওই জন্য খেতে ভালো লাগে। আচারটা দিল না? না, আর দিইনি আচার। লাগবে আচার? না না ছাড়, যা দিয়েছিস যথেষ্ট। হ্যাঁ, আর পাচ্ছি না। মানুষ খুব খারাপ জানিস তো। তুমি বারণ করে দাও কেন? যেটা দিচ্ছে দিয়ে দিক না। দে। যা দিয়ে বারণ করে দেবে না। ঘুমোচ্ছিল এতক্ষণ বাঙ্কু, ঘুম থেকে উঠেই পেয়ে গেছে তার খিদে। তুই কি নিবি বল? কিছু না। ये খাবি? ডিম সেদ্ধ খাবি? না না না, দুটো ডিম সেদ্ধ খেয়ে নে। একদম না, আমার খিদে নেই। আমি তো একটা চা নেবো একটা। এস বিস্কুট। এস বিস্কুট ভালো, ভালো। বাহ, নিয়ে রাখবো একটা, ওদিকে পাবো না তো। খেতে কিরকম দেখি আগে? শিলংয়ে পাওয়া যায় না, খাস্তা মচমচে। ভালোই আছে নাকি? খাবে? নে। ও খাবে না। খাবে 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 খাবে। সোনুবাবুদের দিয়ে দিচ্ছে বিস্কুটটা, এতেই বোঝা যাচ্ছে যে খুব একটা ভালো নয় হয়তো খেতে। ছুটকে নিয়ে এখন আমরা বসবে, যে খাবে খাবে। গাড়ি তো আবার ছোটা শুরু করলো। আর এরপরে আসছে আমাদের এই জার্নিটার হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। আমরা এক্ষুনি ঢুকে যাব একটা টানেলে। ফার্স্ট টাইম আমাদের গাড়ি কোনো টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা সেলা টানেলও দেখিনি এখনো। অরুণাচলে গেছি, তখন সেলা টানেল তৈরি হয়। বেরিয়ে এসছি টানেল থেকে। এটা মানে একেবারে আনএক্সপেক্টেড ছিল যে এই জার্নিটাতে একটা টানেলের মধ্যে দিয়ে গাড়ি যাবে। এই হাফলং যাওয়ার সময় ট্রেনে করে যদি যাও তাহলে অনেকগুলো টানেল পড়ে, এখন এরকম গাড়ি রাস্তাতেও যে টানেল পড়ে সেটা আমার জানা ছিল না। তো ফেরার সময় জার্নিটা কিন্তু সত্যি এক কথায় অসাধারণ হচ্ছে। আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটার নাম হচ্ছে মাইবাং। মাইবাং ক্রস করে এরপর লামডিং আসছে সামনে। তো এই রাস্তাটার আশেপাশের সৌন্দর্য তো দারুণ সুন্দর,
আর রোড কন্ডিশনও খুব ভালো এখনো অবধি যা পেয়েছি। তো আসার সময় কেন আমরা ওই রাস্তাটা চুজ করে এসেছিলাম জানি না, কয়েকটা এক্সট্রা স্পট দেখবো বলেই এসেছিলাম, কিন্তু ওদিকে তো রাস্তা মানে আগে দেখিয়েছি যে একদম জঙ্গলের ভিতর দিয়ে রাস্তাও খারাপ, সেই তুলনায় এই রাস্তা তো অসাধারণ সুন্দর। পরের বার কখনো যদি আসি এই রাস্তাটা চুজ করব। একটা পেট্রোল পাম্পে এসে গাড়ি দাঁড়ালো, তো ডিজেল নিতে হবে। বাঙ্কুর বাবা নেমে গেল, আমরা গাড়ির মধ্যেই বসে আছি। ডিজেল নেওয়া হয়ে গেছে, গাড়ি এবার স্টার্ট করতে হবে। আর এখন গাড়ি চালাবে বাঙ্কু, বাকি পুরো পথটাই তো বাঙ্কু চালিয়ে দেবে বলেছে, দেখা যাক কি হয়। তো আমাদের যেটা প্ল্যান হচ্ছে যে নওগাঁওয়ের উপর দিয়ে যাব আমরা, তো তখন ওখানে একটা 80 ফুটের শিবলিঙ্গ রয়েছে, তো সেটা একবার দর্শন করে যাব আর কি। আগেও যদিও জায়গাটাতে গেছি, তাও ইচ্ছে করছিল, কিন্তু হলো কি মানে যতটা কাছাকাছি পৌঁছতে থাকলাম দেখলাম যে ওই যে শ্রাবণ মাসের আগামীকাল হচ্ছে সোমবার, তো সেই কারণে প্রচুর মানুষের ভিড়, সব মানুষজন আর কি কাঁধে সেই বাঁক কাঁধে নিয়ে যায় বলে না, সেই রকম অবস্থায় চলেছে। ওখানে গাড়ি ভাড়া করে করে লোকজন দলে দলে যাচ্ছে, তো আস্তে আস্তে প্ল্যানটা আমরা মানে ক্যান্সেল করলাম। জার্নির ক্লান্তিতে রীতিমতো টায়ার্ড লাগছে, এখন ঘুম এসে যাচ্ছে। তো যারা গাড়ি চালাচ্ছে তাদের অবস্থাটা একবার ভাবো। বৃষ্টি নামবে কিনা কে জানে, আকাশ জুড়ে একদম কালো মেঘের সমারোহ যাকে বলে। আর ডান দিকের জানলাটা দিয়ে খেয়াল করো যে রোড ডিভাইডারে পরপর গাছগুলোতে কি সুন্দর ফুলগুলো ফুটেছে, একদম গোলাপি হয়ে রয়েছে। কোনো কোনো জায়গায় গোলাপি, কখনো আবার হলুদ, লাল, মানে বিউটিফুল লাগছে দেখতে। হাই স্পিডে গাড়ি ছুটে চলেছে হাই রোডের উপর দিয়ে, তো একবার নামতে পারলে সবচেয়ে ভালো করে ছবি তোলা যেত। অনেকক্ষণ ধরে একটানা জার্নি করছি, এখন নওগাঁওতে এসেছি আর কি। তো অনেক দূরই চলে এসেছি বলা যেতে পারে। তো এখন দাঁড়িয়েছি একটা রেস্টুরেন্টে, কিছু খাওয়া দাওয়া করবো, তারপর আবার এগোবো গৌহাটির দিকে। তো আমাদের গাড়ির অনেকগুলো প্রবলেম ধরা পড়েছে, সেটা হচ্ছে হর্ন কাজ করছে না, তার সাথে টায়ারের একটা প্রবলেম রয়েছে, ব্রেকও ধরছে না ঠিকভাবে। তার মধ্যেও মানে বাঙ্কুর বাবাই বেশিটা চালিয়েছে, এখন মানে এতক্ষণ চালাচ্ছিল হচ্ছে বাঙ্কু। তো হয়ে যাচ্ছে আর কি, খুব একটা স্পিড তোলা যাচ্ছে, মানে 100 স্পিডে গাড়ি যাচ্ছে না, মোটামুটি 60 বা 80-তে চলছে গাড়ি। রেস্টুরেন্টটা একদমই রাস্তার পাশে, আর অনেকখানি কার পার্কিং এরিয়া রয়েছে বলে এখানটাতেই আমরা দাঁড়ালাম। হাফলংয়ে আমরা এত সুন্দর ওয়েদার পেয়েছি, গৌহাটির দিকে যত এগোচ্ছি আর কি গরম লাগছে রীতিমতো। তো গাড়িতে এখন এসি চালিয়ে বসে আছি আমি, সোনুবাবুদের সকলকে সাথে নিয়ে। বাঙ্কুর বাবা আর বাঙ্কুকে পাঠিয়েছি হচ্ছে মানে লাঞ্চ সারতে, যদিও এখন প্রায় 4টে বাজে। দুপুরবেলা বাঙ্কু একবার খেয়েছে কিন্তু একটা দোকানে দাঁড়িয়ে, তাও নাকি ওর খিদে পেয়ে গেছে। তো যাই হোক, ঠিক আছে, দুজন মিলে আগে মানে লাঞ্চটা সেরে আসুক, আমারটা গাড়িতে নিয়ে আসুক, আমি সেরকমই তাই বললাম আর কি। আসলে সোনুবাবুদের সকলকে ছেলে তো যাওয়া যাবে না, তো এইভাবেই অ্যাডজাস্ট করে যেতে হয় আর কি। যাই হোক, অনেক দূর চলে এসেছি, আর কোনো
চিন্তা নেই আর কি। মোটামুটি আশা করছি ওই সন্ধ্যে ধরো 6টার মধ্যে, 6টা কি 7টার মধ্যে হয়তো শিলং পৌঁছে যাব। এই যে আমার রুটি আর চিকেন চলে এসেছে। হালকা ঝিরঝির করে বৃষ্টিও এদিকে শুরু হয়ে গেছে। আর দেখো খাওয়া শেষে আমরা এগোতে থাকলাম যখন, তখন রাস্তায় এই যে ওই নওগাঁওয়ের ওই মন্দিরটায় যাওয়ার জন্যই দেখো ভিড়, দলে দলে গাড়ি নিয়ে এরকম যাচ্ছে, হেঁটে যাচ্ছে, কেউ বাঁক কাঁধে নিয়ে যাচ্ছে, সাইকেলে করে যাচ্ছে, মানে প্রচুর প্রচুর লোকের ভিড় রাস্তা জুড়ে। চলো তাহলে এইভাবেই আমরা এগোতে থাকলাম শিলংয়ের দিকে। তো এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ভালোবাসা।